তো এখন আপনার একটা রেফারেন্স ফ্রেম আছে এবং তার একটা রেফারেন্স ফ্রেম আছে। সে গাড়িতে একটা ভেলোসিটিতে যাচ্ছে। এই দুটো রেফারেন্স ফ্রেমে। এখন সে আপনাকে কিভাবে দেখবে? সে দেখবে যে আপনি মানে তার ইয়েতে মনে করলে যে সে যদি মনে করে যে আমি একটা স্ট্যাটিক রেফারেন্স ফ্রেমে আছি, তাহলে আপনি মুভ করে চলে যাচ্ছেন। আপনি গাড়ির মানে একটা ট্রেনের জানলা দিয়ে যদি তাকান দেখেন যে গাছপালাগুলো সব চলে পেছনে যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ। আবার ওই গাছের ভেতরে মানে ওখানে যদি কেউ দাঁড়ায় থাকে সে তাহলে দেখবে যে দেখবেন যে ট্রেন চলে ট্রেন যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ। তো এই যে এই রেফারেন্স এই ইয়েগুলো রেফারেন্স ফ্রেমের এক রেফারেন্স ফ্রেম থেকে আরেক রেফারেন্স ফ্রেম দেখলে পরে আমরা ২ রকম ভিন্ন চিত্র দেখলাম। আবার এই বেগটা যদি আলোর বেগের কাছাকাছি হয়, হুম। তখন আবার এই যে নিউটনের যে সূত্রগুলো দিয়ে যেই আমরা গতিসূত্র দিয়ে যেই ভ্যালুগুলো বের করি, হুম। সেখানে একটু পরিবর্তন করতে হবে। আমরা বিগ ব্যাং থিওরি শুনি। জি। আ আমরা থিওরি অফ রিলেটিভিটি শুনি। এই দুটো টপিকের ভিতরে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে? না, দুটোই প্রয়োজন কিন্তু তাহলে জানার জন্য। হ্যাঁ, মানুষ দুটোই জানতে চায়। হ্যাঁ, জানতে চায়। যেমন আপনি থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কথা যদি বলি, যে আইনস্টাইন, জি। হ্যাঁ? তো এই আইনস্টাইন তো একজন বিশাল ব্যক্তি এবং ১৯০৫ সালে মাত্র ২৬ বছর বয়সে উনি প্যাটেন্ট অফিসের ক্লার্ক ছিলেন এবং সেখানে বসে উনি ওই ১৯০৫ সালেই ৪ টা থিওরি, ৪ টা পেপার লিখে ফেললেন এবং এই ৪ টা থিওরির মধ্যে একটা থিওরি হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এছাড়াও আরো যে ৩ টা আছে সেগুলোও খুব বিখ্যাত। জি। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেহেতু আপনি জানতে চেয়েছেন এই জি। বিষয়ে একটু বলি যে এই তিনি বললেন যে এই যে আলো, এই যে আলোর যে বেগ, হুম, হুম। এই আলোর বেগ রেফারেন্স এই ফ্রেমের কথা যদি আমরা বলি যে নিউটনের গতিসূত্র আছে। আপনি হয়তো জি, পড়েছেন, জি, আমরা সবাই অ্যাবসোলিউটলি। হ্যাঁ, পড়েছি হ্যাঁ। যে নিউটনের ১ম গতিসূত্র যেই ফ্রেমে মানে মেনে চলে, যে ফ্রেমের ভিতরে নিউটনের ১ম গতিসূত্র মেনে চলবে তাকে একটা রেফারেন্স ফ্রেম, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলে। হুম, তো এরকম এই রেফারেন্স ফ্রেমগুলোতে আলোর বেগ ওই ফিক্সড থাকবে একটা কনস্ট্যান্ট, ওই যে c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এটা ওকে, বলে। এবং এই রেফারেন্স ফ্রেমগুলাতে এই নিউটনের গতিসূত্র যেটা সেটা ভ্যালিড থাকবে আরকি। তো ওকে। এই ২ টা পোস্টুলেট উপর ভিত্তি করে তখন রিলেটিভিটি করলো এবং রিলেটিভিটির মেইন ইয়েটা হলো যে এই এই রেফারেন্স ফ্রেমের মধ্যে যে কোনো কিছুই কিন্তু অ্যাবসোলিউট না। স্যার এটা একটু সরল ভাষায় কি বলা যায়? এহ স মানে ধরেন আমরা থিওরি অফ রিলেটিভিটি এমন কাউকে বোঝাতে চাই, হুম। যিনি সাহিত্য ছাড়া জীবনে কিছুই পড়েন নাই। তাহলে স্যার আমরা কি ভাষায় বলার চেষ্টা করব? এইটা এমনভাবে আমি যদি বলি, যেমন ধরেন যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। এখান দিয়ে একটা গাড়িতে করে আরেকজন যাচ্ছে। সে হুম, আপনাকে দেখছে। তো তো এখন আপনার একটা রেফারেন্স ফ্রেম আছে এবং তার একটা রেফারেন্স ফ্রেম আছে। সে গাড়িতে একটা ভেলোসিটিতে যাচ্ছে। হুম। এই দুটো রেফারেন্স ফ্রেমে। এখন সে আপনাকে কিভাবে দেখবে? সে দেখবে যে আপনি মানে তার ইয়েতে মনে করলে যে সে যদি মনে করে যে আমি একটা স্ট্যাটিক রেফারেন্স ফ্রেমে আছি, হুম। তাহলে আপনি মুভ করে চলে যাচ্ছেন। আপনি গাড়ির মানে একটা ট্রেনের জানলা দিয়ে যদি তাকান দেখেন যে গাছপালাগুলো সব চলে পেছনে যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ। আবার ওই গাছের ভেতরে মানে ওখানে যদি কেউ দাঁড়ায় থাকে সে তাহলে দেখবে যে দেখবেন যে ট্রেন চলে ট্রেন যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ। তো এই যে এই রেফারেন্স এই ইয়েগুলো রেফারেন্স ফ্রেমের এক রেফারেন্স ফ্রেম থেকে আরেক রেফারেন্স ফ্রেম দেখলে পরে আমরা ২ রকম ভিন্ন চিত্র দেখলাম। আবার এই বেগটা যদি আলোর বেগের কাছাকাছি হয়, হুম, হুম। তখন আবার এই যে নিউটনের যে সূত্রগুলো দিয়ে যেই আমরা গতিসূত্র দিয়ে যেই ভ্যালুগুলো বের করি, হুম। সেখানে একটু পরিবর্তন করতে হবে। এবং সেটাই আমরা ওই করেছি যে লেন্থ কন্ট্রাকশন বলে। হ্যাঁ? যে আচ্ছা। আমি যদি আমার রেফারেন্স ফ্রেমে, স্ট্যাটিক রেফারেন্স ফ্রেমে এই যে যেমন ধরেন একটা মগ, এটার উচ্চতা, হুম, হুম। হ্যাঁ? এটার উচ্চতা মনে করলাম যে ১০ সেন্টিমিটার। হুম। যখন আমি আবার আরেকটা রেফারেন্স ফ্রেমে যে আমি মুভ করে চলে যাচ্ছি, তখন মনে হবে যে যদি একটা সার্টেন ওই যে আলোর ভেলোসিটির কাছাকাছি যাই, এই লেন্থটা কন্ট্রাক্ট করবে। আমি দেখব যে এটা ১০ সেন্টিমিটার না। ওটা ডিপেন্ডিং অন দ্য স্পিড এটার লেন্থটা কমে যাবে। হুম। আবার যদি ২ টা ঘটনা দেখি, যে একটা ঘটনা যে একটা হঠাৎ কলম ফেলে দিলাম, কলমটা নিচে পড়ল এবং পড়তে কতটুক সময় লাগলো? আমার রেফারেন্স ফ্রেমে ধরেন ২ সেকেন্ড সময় লাগলো। তো আমি যদি ওই একটা ভেলোসিটিতে যাই, এটা তখন টাইম ডায়ালেশন এটা বেড়ে যাবে। এই সময়টাকে একটু ডিপেন্ডিং অন দ্য স্পিড। রাইট, রাইট। এবং এই ২ টা কিন্তু আবার ভাইস ভার্সা। হুম। মানে এক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি লেট কন্ট্রাকশন দেখি, আরেক পয়েন্ট অফ ভিউ থেকে
ফাস্ট আমি আর কন্ট্রাকশন। হ্যাঁ, আমি ওই মানে ওই টাইম ডাইলেশন দেখব। মানে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তারা রাইট। একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। আমি বুঝতে জানি পারছি। না আমি নো, নো বুঝাতে পারছি কিনা? আমি বুঝতে পারতেছি। বাট আমি চিন্তা করি দর্শকদের জন্য ব্যাপারটা পরিষ্কার হ্যাঁ। হচ্ছে কিনা।